এই মাটির মানুষের সাথে একটু হাত মিলাতে চাই। কাকা, আপনার সাথে একটু হাত মিলায়া আমি অনুষ্ঠানটা শেষ করব। কাকার নাম জানি কি বলছেন? আব্দুল জলিল। কাকা, আমি যদিও আপনার নাতির সমান, আমি আপনারা কাকা বলছি, সরি। যাই হোক, এই আল্লাহ আপনারে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম কৃষকের খোঁজে অনুষ্ঠানে। আমি মাটি ও মানুষের সাথে কথা বলার জন্য কৃষকের দ্বার প্রান্তে যাই, কৃষকের সাথে কথা বলি অ্যান্ড কৃষকের মনের যে ভাব আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে আমি আছি কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামে। গ্রামের নাম কি কাকা? সিরাজনগর গ্রামের কলাতিয়া ইউনিয়নে। ইউনিয়ন হয়তো কলাতিয়া না, আচ্ছা, এই ইউনিয়নটার নাম কলাতিয়া। আর এই সিরাজনগর এলাকায় অনেক ক্ষেত খামার আছে। এইখানকার বেশিরভাগ মানুষ এই ক্ষেত খামারের ওপর ডিপেন্ড করে। তো আমাদের সুন্দর সুন্দর ফসল উপহার দেয় এইখানকার মানুষ। তো আমরা যখন এই মোহাম্মদপুরের ওইদিকে যাই বা কাউরান বাজারের ওইদিকে যাই, অনেক নাম যে কলাতিয়ার শাক, মানে এই শাকগুলা কলাতিয়াতে আবাদ হয় আর এই শাকগুলা বিক্রি হয় হচ্ছে গিয়ে এই ঢাকার বিভিন্ন প্রান্তে। দেখবেন যে ভ্যানে অলিতে গলিতে এদের এই হাতের জাদুকরি শাক। দেখেন কত বড় একটা পাট শাকের ক্ষেত। তো আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আমি কৃষকের খোঁজে অনুষ্ঠানটি করার জন্য আমি এরকম মাটির মানুষের খোঁজ করতেছিলাম। তো হঠাৎ করে একজন মাটির সোনার মানুষের দেখা পেলাম আমি। তো বলতেছি যে কাকা আসসালামু আলাইকুম। তো কাকা বলতেছে যে ভালো আছেন। আমি যে বললাম যে আসলেই ভালো আছি আমি, আপনাদের মতো মানুষের দেখা পেলে কে না ভালো থাকে। তো কাকার নাম কি কাকা? আব্দুল জলিল। আপনার সাথে একটু সময় হবে কথা বলার? একটু কথা বলবো, আপনি কাজ করেন, সমস্যা নেই। আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। আপনাদের আমার এইটাই কাজ। কাকা, এখানে কত শতাংশ ক্ষেত আছে, মানে এই জমি আছে? আছে 39% জমিতে আপনি এই পাট শাক করেছেন, তাই না? আমি দেখতেছি পাট শাক। মাঝে মাঝে যে লাল শাক দেখা যায় কাকা, ও আগের বার এটা এমনিতেই জ্বালিয়েছে, আগের বার এটা করেছিল লাল শাকের ক্ষেত, এই জন্য ওই যে মাঝে মাঝে পড়ে আছে এই লাল শাক। তো এইখানে কত টাকা খরচ হয়েছে আমাকে একটু বলতে পারেন? একটু এদিকে ঘুরে একটু কথা বলেন, 5 মিনিট সময় নিব একটু। 18,000 টাকা না? এখান থেকে কতদিন ধরে এই ক্ষেতটা করেছেন? না না, এই পাট শাকের ক্ষেতটা 2 মাস ধরে না? আচ্ছা আচ্ছা। তো এই 2 মাসের মধ্যে 18,000 টাকা খরচ করেছেন। কত টাকা উঠেছে যদি একটু গোপন কথা শুনতে যাই? উড়াইছে 20,000-এর মতো উঠছে। 20,000-এর মতো উঠছে। আর কেমন উঠবে মনে হয়? আরো 20,000। তো যাই হোক, আরো 20,000 টাকা। এই আমি যদি একটু দাঁড়িয়ে আপনাদের দেখাই যে এই পাট শাকটার মধ্যে, এই ক্ষেতের মধ্যে অলরেডি তার 20,000 টাকা উঠেছে। কিন্তু আসলে মানুষ এই যে এই মাত্র 20,000 টাকা, এটা অনেকে অনেক বড় অ্যামাউন্টে দেখতেছেন, কিন্তু তার যে অক্লান্ত পরিশ্রম এই যে রোজার মধ্যে। কাকা কি রোজা আছেন? আচ্ছা আচ্ছা, কাকা রোজা আছে। এই রোজার মধ্যে সে অক্লান্ত পরিশ্রম করতেছে। কাকা, এই শাকগুলা আজকে যে তুলতেছেন কখন বিক্রি করবেন? সকালে। কলাতিয়া বাজারে না?
ঢাকা নেবে, কারণ বাজার নেবে না? না না হ্যাঁ ওই যে নিয়ে বড় মার্কেট আছে না, মার্কেটে ঘুরছে। ও, বড় বড় মার্কেটে মানে এই খুচরা বিক্রি করবে এরা, পাইকারি। কাকা পাইকারি বিক্রি করবে আর মার্কেটে যারা আছে তারা খুচরা বিক্রি করবে। এই যে এইরকম শাকগুলাকে ছোট ছোট দড়ি দিয়ে বেঁধে এরকম করে। আমি একটা হাতে নিয়ে দেখাই আপনাদের। কাকা, এই এক আটি শাক কত টাকা? 15 টাকা আটি বিক্রি করেছেন না? পাইকারি 15 টাকা আটি। আচ্ছা আচ্ছা, মানে 200 আটি, 300 আটি, 500, 1000 আটি 15 টাকা পিস, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে যে লাল শাক, এই পাট শাকটা প্রথম সিজন না, সিজনের প্রথম, এই কারণে এত বেশি টাকা আর কি বিক্রি করতে পারতেছেন। প্রথম 30 টাকা করে বিক্রি করছেন, যাক মাশাল্লাহ। আপনারা ভালো মূল্য পেলে বা ভালো দাম পেলে আমাদের অনেক খুশি লাগে। যে সিন্ডিকেটের কারণে অনেকে দেখবেন যে ওই যে লাউ টাউ বা অন্যান্য শাকসবজি অনেক দামে, চড়া দামে বিক্রি করে, কিন্তু যখন আমরা এই কৃষকের খোঁজে যাই তখন দেখি যে কৃষক নাকি 10 টাকা করে বিক্রি করে। আর খুচরা মার্কেটে আমি দেখি যে 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা করেও বিক্রি করে খুচরা মার্কেটে। দেখেন কাকার এই ক্ষেত্রে তো পোকা দেখতেছি না, পোকা দমন করার জন্য কি করছেন আপনি? পোকার ওষুধ আছে না? এমনি আপনি কি ইউরিয়া সার ব্যবহার করেন নাকি গোবর? ইউরিয়া সার গোবর টোবর মিলায় ব্যবহার করে। তো যাই হোক, যদি বেশি আর কি গোবর ব্যবহার করার চেষ্টা করে তাহলে ভালো, সতেজ থাকে। দেখেন কত সুন্দর এই পাট শাক। কাকা, এটা কি মিষ্টি নাকি? হ্যাঁ, তিতো পাট শাক এটা। তো যাই হোক, এইটার কিন্তু অনেক পুষ্টি গুণ আছে। তো কাকার কাছ থেকে আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদের বলি, যদি এই কৃষকের খোঁজে অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগে, আপনারা যদি চান যে আমি এরকম মাটি ও মানুষের সাথে, সোনার মানুষের সাথে গিয়ে কথা বলি অ্যান্ড তাদের মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা কী ধরনের অনুষ্ঠান চান। আপনারা যে ধরনের অনুষ্ঠান চান সেই ধরনের অনুষ্ঠান আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এরকম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাকাদের সাথে কথা বলার চেষ্টা করব। অ্যান্ড আমি অনুষ্ঠানের শেষে মাটি ও মানুষের, এই মাটির মানুষের সাথে একটু হাত মিলাতে চাই। কাকা, আপনার সাথে একটু হাত মিলায়া আমি অনুষ্ঠানটা শেষ করব। কাকার নাম জানি কি বলছেন? আব্দুল জলিল। কাকা, আমি যদিও আপনার নাতির সমান, আমি আপনারা কাকা বলছি, সরি। যাই হোক, এই আল্লাহ আপনারে নেক হায়াত দান করুক, আর এই রকম সতেজ এই শাকসবজি আপনার হাত দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে। অ্যান্ড এটা বলেই আমার অনুষ্ঠানটা শেষ করছি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কাকাকে কেমন লাগলো। যদি কাকাকে ভালো লাগে তাহলে কিন্তু আমি আবার এই অনুষ্ঠানটা নিয়ে কাকার কাছেই আসবো আরেকদিন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।